আমরা জানি কি না হোস্ট জেনারেলি লার্জার হয় আর প্যারাসাইট জেনারেলি স্মলার হয় মানে ছোট হয়। হোস্ট সবসময় জেনারেলি বড় হয় সাধারণত হোস্ট। এবং প্যারাসাইট কি চায়? প্যারাসাইট হোস্টের ক্ষতি করে, কিন্তু প্যারাসাইট কখনো চায় না হোস্ট মারা যাক বা হোস্টের কি হয় ডেথ হোক, এরকম চায় না কিন্তু। কারণ হচ্ছে কি প্যারাসাইট যদি হোস্ট যদি না থাকে তাহলে প্যারাসাইট সার্ভাইভ করতে পারবে না, রাইট? সো এই ধরনের একটা ইন্টারঅ্যাকশনকে আমরা বলি কো এভলিউশন, মানে প্যারাসাইট আর হোস্ট বোথ আর ইভলভিং টুগেদার। ঠিক আছে, হোস্ট প্যারাসাইটিক ইন্টারঅ্যাকশন ইজ অ্যান এক্সাম্পল অফ কো এভলিউশনও, একই সঙ্গে ইভলভ হয় দুটোই। প্যারাসাইটও যদি কোনো নতুন স্ট্র্যাটেজি ডেভেলপ করে, হোস্ট যদি নতুন সাপোজ হিউম্যান হোস্ট মানুষ হয়তো কোনো নতুন কোনো ওষুধ বার করলো প্যারাসাইট ইনফেকশনের জন্য, প্যারাসাইটও কিন্তু তার বেঁচে থাকার জন্য কিছু স্ট্র্যাটেজি ডেভেলপ করে। যেই স্ট্র্যাটেজি গুলো নতুন স্ট্র্যাটেজি যেটা ওর আগে ছিল না, তার মানে কি হচ্ছে হোস্টও যেমন ইভলভ হচ্ছে প্যারাসাইট অলসো ইভলভিং টুগেদার, যেটাকে আমরা বলি কো এভলিউশন, একই সঙ্গে ইভলভ হচ্ছে, তাই তো? তাহলে এখানে হোস্ট দু ধরনের হয়, কি কি না? একটা হতে পারে ইন্টারমিডিয়েট হোস্ট, আর একটা হচ্ছে ডেফিনেটিভ হোস্ট। বা ইন্টারমিডিয়েট হোস্ট কাকে বলবো? ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে, তাহলে হোস্ট জেনারেলি কি হয়? হোস্ট প্যারাসাইটিক ইন্টারঅ্যাকশন, হোস্ট প্যারাসাইট interaction as an example of as a as an example of co-evolution. Co-evolution এটা co-evolutionেরও একটা এক্সাম্পল। co-evolution আমরা কাকে বলবো? যখন বোথ প্যারাসাইট ইভলভ হচ্ছে, হোস্ট ইভলভ হচ্ছে। প্যারাসাইট নতুন স্ট্র্যাটেজি ডেভেলপ করছে, হোস্ট নতুন স্ট্র্যাটেজি ডেভেলপ করছে, প্যারাসাইট সেটা থেকে বাঁচার জন্য প্যারাসাইটও কিন্তু নতুন স্ট্র্যাটেজি ডেভেলপ করছে। এই ধরনের ইন্টারঅ্যাকশনকে আমরা বলবো কো এভলিউশন, যেখানে দুজনই একই সঙ্গে ইভলভ হবে। ঠিক আছে, এবারে আমরা চলে আসি ইন্টারমিডিয়েট হোস্ট কাদের বলে আর ডেফিনেটিভ হোস্ট কাদের বলবো। ইন্টারমিডিয়েট হোস্ট হলো যেখানে কি হবে না প্যারাসাইটটা তার তার আসেক্সুয়াল লাইফ সাইকেল মানে অযৌন জনন সম্পন্ন করে, সেই জায়গাটাকে বলা হয়, সেই যে হোস্টের মধ্যে করবে সেটা হলো তার ইন্টারমিডিয়েট হোস্ট। ইন্টারমিডিয়েট হোস্ট আমরা কাকে বলবো? যেখানে প্যারাসাইট তার আসেক্সুয়াল রিপ্রোডাকশন কমপ্লিট করে, in which parasite completes its asexual reproduction বা অযৌন জনন সম্পন্ন করে, asexual লাইফ সাইকেল যার মধ্যে কমপ্লিট করে। তাহলে আমরা বললাম হোস্ট জেনারেলি লার্জার হয় প্যারাসাইটের থেকে। প্যারাসাইট কখনো চায় না হোস্ট মারা যাক, প্যারাসাইট কিন্তু হোস্টের ক্ষতি করে। প্যারাসাইট এরকম চায় না যে, কিন্তু অনেক সময় হয় যে প্যারাসাইটিক সেই জন্য প্যারাসাইটিক ইনফেকশন জেনারেলি মৃত্যু হয়েছে এরকম হয় না, কিন্তু হোস্টের ক্ষতি হয়। কারণ ওরা আমাদের বডি নিউট্রিয়েন্টস অ্যাবসর্ব করে নেয়, নিউট্রিয়েন্ট অ্যাবসর্ব করলে অনেক প্রবলেম দেখা দেয়। এই যার দেহে কমপ্লিট করছে প্যারাসাইটের তার লাইফ সাইকেল বা জীবন চক্র, সেটাকে আমরা দু ধরনের হোস্ট আমরা পাই। একটা বলা হয় ইন্টারমিডিয়েট হোস্ট, যেখানে প্যারাসাইটটা তার আসেক্সুয়াল লাইফ সাইকেল কমপ্লিট করে, আর একটা হচ্ছে
ডেফিনেটিভ হোস্ট। ডেফিনেটিভ হোস্টের মধ্যে কি করে? ডেফিনেটিভ হোস্টের মধ্যে এটা ওর সেক্সুয়াল লাইফ সাইকেল কমপ্লিট করবে। প্যারাসাইট কি করে কমপ্লিট করে? ডেফিনেটিভ হোস্ট ইন হুইচ প্যারাসাইট complete its sexual life cycle. এবারে আমরা চলে আসি যে এখানে যেটা আমরা শুরু করব সেটা হলো আমাদের যেটা আছে লাইফ সাইকেল অফ অ্যান্ড প্যাথোজেনেসিটি অ্যান্ড ক্লিনিক্যাল ফিচার্স অফ প্লাজমোডিয়াম ভাইভাক্স। ফার্স্ট আমরা শুরু করব প্লাজমোডিয়াম দিয়ে, ঠিক আছে? নাও আমরা চলে আসি প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম ভাইভাক্স যেটা কজ করে আমরা জানি ম্যালেরিয়া রোগ। ম্যালেরিয়া কজড বাই দ্য প্লাজমোডিয়াম স্পিসিস। প্লাজমোডিয়াম কোন গ্রুপের মধ্যে পড়ে? প্লাজমোডিয়াম একটা মানে কোন গ্রুপ বলতে মানে অ্যানিমাল কিংডমে প্রোটোজোয়া আছে, পরিফেরা আছে, ব্যাকটেরিয়া আছে। সেটা প্রোটোজোয়া। হ্যাঁ, প্রোটোজোয়া। একদমই তাই, প্রোটোজোয়ান, তাই তো? তো সে প্রোটোজোয়ান ডিজিজ, প্রোটোজোয়ান, একদম কারেক্ট, প্রোটোজোয়ান ডিজিজ, ঠিক আছে? এবারে হচ্ছে যে আমরা যে কোনো প্যারাসাইট যখন লাইফ সাইকেল পড়বো তার মেজর দুটো আমাদের পড়তে হবে। একটা হচ্ছে কি তার ইনফেক্টিভ স্টেজ কোনটা, ইনফেক্টিভ স্টেজ, আর হচ্ছে ডায়াগনস্টিক স্টেজ। ইনফেক্টিভ স্টেজ মানে কি? যে স্টেজে প্যারাসাইটটা হোস্টে ইনফেকশন তৈরি করতে পারবে, মানে যে স্টেজে ইনফেকশন তৈরি করে সেটা হলো ইনফেক্টিভ স্টেজ। যেমন প্লাজমোডিয়ামের ক্ষেত্রে আমরা যদি দেখি ইনফেক্টিভ স্টেজ কোনটা, স্পোরোজয়েট। স্পোরোজয়েট ইজ দ্য ইনফেক্টিভ স্টেজ। আইডেন্টিফাইং স্টেজ আর ডায়াগনস্টিক স্টেজ মানে কি না, একজনের হয়তো ডিজিজ সিমটমস আছে, এবার ডাক্তারের কাছে গেছে, হয়তো সেখান থেকে সিমটমসটা দেখে আইডেন্টিফাই করা, যেটাতে প্যাথোলজিক্যাল আইডেন্টিফিকেশন করা যায়, সেটাকে বলা হয় ডায়াগনস্টিক টেস্ট। ডায়াগনস্টিক ইনফেক্টিভ স্টেজ হলো স্পোরোজয়েট। ডায়াগনস্টিক স্টেজ হলো আমাদের সিগনেট রিং স্টেজ। সিগনেট রিং স্টেজ যেটা কার মধ্যে দেখা যায়? আরবিসির মধ্যে পায়। এই সিগনেট রিং স্টেজ আমরা দেখবো লাইফ সাইকেলে রেড ব্লাড সেলস এর মধ্যে পাওয়া যায়, ঠিক আছে? প্লাজমোডিয়ামের অনেকগুলো স্পিসিস আছে, যেমন প্লাজমোডিয়াম ভাইভাক্স হতে পারে, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া হতে পারে, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম হতে পারে, প্লাজমোডিয়াম ওভেল হতে পারে। এরা বিভিন্ন ধরনের ম্যালেরিয়া কজ করে। তাহলে আমরা চলে আসবো টাইপস অফ ম্যালেরিয়া। ম্যালেরিয়ার যে টাইপস বিভিন্ন ধরনের যেগুলো পাই ম্যালেরিয়া কি কি আছে? ফার্স্ট হচ্ছে আমাদের যেটা বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া। বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, এটা কতক্ষণ হয় না, এটা বিনাইন টার্সিয়ান যেহেতু এটা কম ক্ষতিকারক, বিনাইন ফর্মস, এবং কি হয় না 48 আওয়ার্স, 48 ঘন্টা অন্তর অন্তর জ্বর আসে, সেজন্য এটা হচ্ছে বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া। আচ্ছা, এটা কজ করে কার মাধ্যমে? প্লাজমোডিয়াম ভাইভাক্স।
পি ভাইভাক্স এর পজিটিভ এজেন্ট। বিনাইন টার্সিয়ারি ম্যালেরিয়া caused by Plasmodium vivax. Malignant ম্যালেরিয়া, এটা হচ্ছে আমাদের মোস্ট ডেঞ্জারাস, মোস্ট সিভিয়ার টাইপ, সেজন্য এটা ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। এর মোটামুটি 48 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে ফিভার আসে। ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া মোস্ট সিভিয়ার, সবচেয়ে ডেথ কজিং হলো এই ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। ফিভার কতদিন অন্তর অন্তর আসে? 48 to 72 আওয়ার্স। পজিটিভ এজেন্ট কে? প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। নেক্সট আমরা চলে আসি মাইল্ড টার্সিয়ান ম্যালেরিয়া। মাইল্ড টার্সিয়ান ম্যালেরিয়া এটা কজ, এটা হচ্ছে আমাদের পজিটিভ এজেন্ট হলো প্লাজমোডিয়াম ওভেল। পি ওভেল হচ্ছে এর পজিটিভ এজেন্ট। নাও তাহলে এখানে আমাদের হলো প্লাজমোডিয়ামে 4 ধরনের টাইপস হতে পারে। বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া হতে পারে, কোয়ার্টার্ন ম্যালেরিয়া, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া আর মাইল্ড টার্সিয়ান ম্যালেরিয়া। এও মোটামুটি 48 to 70 আওয়ার্স এর মধ্যে ফিভার আসে। ঠিক আছে, তো এটা হলো প্লাজমোডিয়াম ওভিলের জন্য হয়। তো এগুলোর বিভিন্ন নাম দিয়েছে। যেগুলো বিনাইন সেটা কম ক্ষতিকর, মানে ডেথ হওয়ার চান্স কম থাকে। মোস্ট সিভিয়ার যদি বলে তাহলে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হলো। এবার আমরা চলে আসি যে নেক্সট আমাদের লাইফ সাইকেল, যেখানটা সবাই লাইফ সাইকেলের মধ্যে আমরা যদি দেখি ফার্স্ট এদের লাইফ সাইকেলে ফার্স্ট পার্টে এরা কি করে না, প্রথমে লাইফ সাইকেল ইন মসকুইটো আর লাইফ সাইকেল ইন হিউম্যানস। আমরা যদি দেখি যে মসকুইটো, ফিমেল অ্যানোফিলিস মসকুইটো, এ কি করে না, এর মধ্যে ইনফেক্টিভ স্টেজ কোনটা? ইনফেক্টিভ স্টেজ আমরা বলেছিলাম যে স্পোরোজয়েট, তাই তো? স্পোরোজয়েট ইজ দ্য ইনফেক্টিভ স্টেজ। স্পোরোজয়েট কোথায় থাকে না, যে মশাটা অলরেডি ইনফেক্টেড হয়েছে, অন্য কোনো যার ম্যালেরিয়া ছিল তার কাছ থেকে হয়তো ব্লাড কালেকশন করার সময় বা রক্ত খাওয়ার সময় কি হয়েছে না, ওর স্পোরোজয়েট স্টেজটা ম্যালেরিয়া প্যারাসাইটের স্যালিভারি গ্ল্যান্ডের মধ্যে এসে পৌঁছায়। তার এবার ওই ইনফেক্টেড মশাটা যদি আবার অন্য কাউকে খায়, মানে অন্য কারোর কাছ থেকে রক্ত কালেক্ট, ব্লাড কালেক্ট করে, তখন কি হচ্ছে না, এই স্পোরোজয়েট স্টেজটা স্যালিভারি গ্ল্যান্ড থেকে কোথায় পৌঁছায়? ব্লাডে পৌঁছায়। ব্লাডে গিয়ে প্রথমে কোথায় ইনফেকশন তৈরি করে? হেপাটিক সেল বা লিভারের ওপর ইনফেকশন তৈরি করে, লিভার সেলের ওপর। লিভার সেলে ইনফেক্ট করার সময় লিভারে ফার্স্ট সাইকেল কিন্তু লিভারে আসে। এই লিভারে আসার পর এখানে কি হয় না, এই লিভার সেলে না এলে এর কিন্তু সমস্যা আছে। সমস্যা কি? একবারে ডিরেক্টলি আরবিসির মধ্যে কিন্তু ইনফেকশন তৈরি করতে পারে না। লিভার সেলে আসার পর ওর একটা কি হয় না, লিভার সেলে আসার পর ওখানে এক ধরনের অ্যান্টিজেনিক এক্সপ্রেশন হয়, যেটাকে বলে ডাফি অ্যান্টিজেনিক রিসেপ্টর। এই ডাফি অ্যান্টিজেনিক রিসেপ্টর আরবিসি তে ইনফেকশন করার জন্য অ্যাবসলিউটলি নেসেসারি। ঠিক আছে,
তো প্রথমে লিভার সেলে যায়, লিভারে গিয়ে হেপাটিক সেলকে ইনফেকশন করে, গিয়ে এখানে কিছু সময়ের জন্য হেপাটিক সেলে কি হতে পারে, ডরম্যান্ট স্টেজে থাকতে পারে। কোথায় না লিভারের মধ্যে ডরম্যান্ট, এই যে হিপনোজয়েড স্টেজটা আছে, এখানে কি হয়, ডরম্যান্ট অবস্থায় থাকতে পারে, ডরম্যান্ট অবস্থায় বা সুপ্ত অবস্থায় থাকতে পারে। ঠিক আছে, যেটাকে আমরা বলছি হেপাটিক ডরম্যান্সি। কিছু সময়ের জন্য আসিম্পটোম্যাটিক স্টেজও কিন্তু থাকতে পারে, মানে এই সময় হয়তো ইনফেকশন অলরেডি হয়েছে কিন্তু কোনো সিমটমস নেই, এরকমও থাকতে পারে। এরপর কি হয়, লিভার সেল আস্তে আস্তে ইনফেকশন তৈরি করতে শুরু করে এবং ম্যাচিওর সাইজন তৈরি করে। স্পোরোজয়েড থেকে এগুলো কি তৈরি করছে, ম্যাচিওর সাইজন তৈরি করে। সাইজন থেকে কি হয় না, ক্রিপ্টোমেরোজয়েড একটা স্টেজ তৈরি হয় বা মেরোজয়েড স্টেজ তৈরি হয়। এই মেরোজয়েড স্টেজেই আরবিসি তে ইনফেকশন করে, এরিথ্রোসাইট বা আমাদের লোহিত রক্তকণিকার উপর ইনফেকশন করছে। করার পর এটা কোথায়, লোহিত রক্তকণিকা পৌঁছানোর পর এটা কোন স্টেজে কনভার্ট হয়, ট্রোফোজয়েড স্টেজে কনভার্ট হয়। ট্রোফোজয়েড এখান থেকে এই এখানে ভ্যাকুল, ট্রোফোজয়েডের মধ্যে এখানে ভ্যাকুল থাকছে। এই ভ্যাকুল স্টেজে এখানে এক ধরনের রিং লাইক স্ট্রাকচার তৈরি হয়। এই যে রিং লাইক একটা স্ট্রাকচার তৈরি হয়, যে রিং লাইক স্ট্রাকচারকে আমরা বলি, এটাকে বলা হয় সিগনেট রিং স্টেজ। এই সিগনেট রিং স্টেজটা অ্যাবসলিউটলি, মানে এটাই হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। মানে এই স্টেজে আরবিসি যদি স্টাডি করা হয় তাহলে এরকম একটা রিং আকৃতি বা গোলাকার একটা স্ট্রাকচার পাওয়া যায়, সেটাকে আমরা বলছি সিগনেট রিং স্টেজ। সেখান থেকে আরবিসির মধ্যে ম্যাচিউরেশন হয়, ম্যাচিউর করে আরবিসি এবার বাস্ট করে। এবার আরবিসি কে যখনই বাস্ট করে তখন কি হচ্ছে, এদের মধ্যে থেকে যে গ্র্যানিউলস গুলো আছে আরবিসি, যার ফলে যখনই আরবিসি সেলস গুলো বাস্ট হয় তখন কি হচ্ছে, ওখান থেকে ও এই ব্লাডে যখন এই হিমোজয়েন্ট গ্র্যানিউলস গুলো মিশছে বা ব্রাস্ট করা আরবিসি যে রাপচার হয়ে যাওয়ার পর বা আরবিসি ফেটে যাওয়ার পর যেগুলো রক্তে মিশছে সেগুলো কি করছে না, ব্লাড ফিভারকে, ব্লাডের এই পেশেন্টের যে ফিভার বা ওদের মধ্যে জ্বরের যে সিমটম, সেটার মেজর কারণ হচ্ছে এই আরবিসি ব্রাস্টিং। ঠিক আছে, মানে ফিভার সিমটমসটা দেখা যায় এই আরবিসি যত তার রাউন্ডে তাড়াতাড়ি ব্রাস্ট হবে যেরকম, সেই অনুযায়ী ফিভার দেখা যায়। ঠিক আছে, এবার এখানে আমরা পাই কি, রাপচার্ড এরিথ্রোসাইট, যেটার মধ্যে আবার কি থাকে, দু ধরনের স্টেজ থাকে। একটাকে বলা হয় মাইক্রোগ্যামেটস, মাইক্রো, আর একটা ম্যাক্রো, তাই তো, মাইক্রোগ্যামেটস আর ম্যাক্রোগ্যামেটস। এই মাইক্রোগ্যামেটস একটা মেল গ্যামেটে কনভার্ট হয় আর একটা ফিমেল গ্যামেটে কনভার্ট হয়। এখান পর্যন্তই এই স্টেজটা কার দেহে, মানুষের লাইফ সাইকেলের মধ্যে কমপ্লিট করছে। এবারে এর গ্যামেট তৈরি হয় হিউম্যান বডিতে, এটা যেন খেয়াল থাকে যে গ্যামেট ফর্মেশন হয় হিউম্যান বডিতে কিন্তু ফার্টিলাইজেশন হিউম্যান বডিতে হয় না। মানে মাইক্রোস্পোর গ্যামেট এবং যে ম্যাক্রো গ্যামেট দুটোই তৈরি হচ্ছে হিউম্যান বডিতে কিন্তু ফার্টিলাইজেশন হিউম্যান বডিতে হয় না। ফার্টিলাইজেশন হয় কোথায় না, এর পুরো এই যে গ্যামেটোসাইট স্টেজে ওয়েট করে ফর আদার্স, মসকুইটোর জন্য ওয়েট করে। এবার যখন ব্লাড সাকিং করে তখন মসকুইটো দিয়ে এই ম্যাক্রোগ্যামেটস পৌঁছায়। যে কোথায় পৌঁছায় না, মশার স্টমাকের মধ্যে পৌঁছায়। তাহলে ফিমেল মসকুইটো কি করছে না, ওই গ্যামেটোসাইটিক স্টেজ গুলোকে নিয়ে নিচ্ছে, নিয়ে কোথায় আসছে না, গ্যামেটিক স্টেজ নিয়ে মশার স্টমাকের মধ্যে পৌঁছাচ্ছে। এবার এখানে কি হয়, মাইক্রোগ্যামেট ম্যাক্রোগ্যামেট ফার্টিলাইজেশন হয়ে জাইগোট ফর্মেশন হয়। ফার্টিলাইজেশন এন্ড ডেভেলপমেন্ট টেক্স প্লেস ইন মসকুইটো ইন্টেস্টাইন, মশার ইন্টেস্টাইনের মধ্যে ফার্টিলাইজেশন হয়, তারপর উকাইনেট ফর্ম করে, উসিস্ট ফর্ম করে, আবার মশার স্যালিভারি গ্ল্যান্ডের মধ্যে স্পোরোজয়েট এসে পৌঁছায়। তাহলে এখানে লাইফ সাইকেলে যদি বলা হয় তাহলে ইনফেক্টিভ স্টেজ কোনটা মসকুইটোর, এই মানে ম্যালেরিয়া প্যারাসাইটের ইনফেক্টিভ স্টেজ
পুরোজয়। স্পোরোজয়েট। আচ্ছা, সিগনেট রিং স্টেজ কার মধ্যে দেখা যায়? আরবি। আরবিসির মধ্যে। আচ্ছা, এবারে হচ্ছে যে ফার্টিলাইজেশন কোথায় হয়? ম্যালেরিয়া প্যারাসাইটের প্লাজমোডিয়াম ভাইভাক্সের গ্যামেটসের ফার্টিলাইজেশন কোথায় হয়? হিউম্যান বডিতে না মশার মধ্যে? মশার কোথায় হয় আবার? মশার মশাতে। স্যালিভ হ্যাঁ, মশার কোথায়? ইন্টেস্টাইনের মধ্যে বা স্টমাকের মধ্যে ম্যাক্সিমাম। কিন্তু কখনো কোনো মশার স্যালিভারি গ্ল্যান্ডে ফার্টিলাইজেশন হয় না। এটা যেন খেয়াল থাকে যে ফার্টিলাইজেশন ফিমেল মসকুইটো, এই যে ফার্টিলাইজেশন এন্ড ডেভেলপমেন্ট টেকস প্লেস ইন দা মসকুইটো ইন্টেস্টাইন বা মসকুইটো গাটের মধ্যে হয়, মশার গাটের মধ্যে হয়। ওদের এরকম স্টমাক বলে তো সেরকম কিছু নেই, তো ওদের অ্যাকচুয়ালি একসঙ্গে বলা হয় মসকুইটো গাট। ঠিক আছে। আচ্ছা, আর একটা হচ্ছে যে এখানে দু ধরনের হোস্টের কথা আমরা বললাম, হিউম্যান হোস্ট আর হচ্ছে মসকুইটো হোস্ট। এবারে এই মশার একটা কন্ট্রোভার্সি আছে, সেটা হলো যে কোনটাকে তাহলে ডেফিনেটিভ হোস্ট বলা হবে আর কোনটাকে ইন্টারমিডিয়েট হোস্ট বলা হবে। কারণ একটা জায়গায় কন্ট্রোভার্সি হচ্ছে গ্যামেট তৈরি হচ্ছে হিউম্যান বডিতে, ফার্টিলাইজেশন হচ্ছে মশার মধ্যে। এবার যদি আমরা ফার্টিলাইজেশনটা ধরি তাহলে মশা হচ্ছে ডেফিনেটিভ হোস্ট আর হিউম্যান হলো ইন্টারমিডিয়েট হোস্ট। বোঝা গেল? এবারে যদি গ্যামেটোজেনেসিসটাকে আমরা ধরি, মানে সেক্সুয়াল লাইফ সাইকেল বলতে অ্যাকচুয়ালি গ্যামেটোজেনেসিস প্লাস ফার্টিলাইজেশন দুটোই পড়ে। ঠিক আছে? তো সেই অনুযায়ী আমরা এখানে ফার্টিলাইজেশনটাকেই ধরবো অ্যাজ এ মোড অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেটা ধরলে মশা হচ্ছে ডেফিনেটিভ হোস্ট আর হিউম্যান হলো ইন্টারমিডিয়েট হোস্ট। ঠিক আছে? অনেক সময় কিন্তু কিছু জায়গায় লজিক্যালি যেহেতু গ্যামেট ফর্মেশনটাকে আবার ধরছে সেক্সুয়াল রিপ্রোডাকশন, যেখানে হিউম্যান হোস্টকে দিয়েছে ডেফিনেটিভ হোস্ট আর মশাটাকে দিয়েছে ইন্টারমিডিয়েট হোস্ট। এরকম তোমরা যদি কেউ পাও কোথাও এরকম দেওয়া আছে, তা আমাকে পাঠাবে। ঠিক আছে? আছে, আমি দেখেছি কোথাও না কোথাও ছিল। ঠিক আছে? তাহলে এবারে হচ্ছে আমাদের ডেফিনেটিভ হোস্ট আর ইন্টারমিডিয়েট হোস্ট আমাদের হলো। এবারে আমরা দেখি মশার লাইফ সাইকেল, একটা অ্যানিমেশন দেখে নিই কিভাবে মশার মধ্যে ইনফেকশন তৈরি করে, তারপর আমরা আবার করছি। The malaria parasite is an ancient organism. It has been with us since before we were human. Thanks to its outside of the range. Some also illustrated by the Northern phrase, "Decisions first total system." Seems to be a lot of also messages from
এইখানে এই জায়গাটা একটু লক্ষ্য করা যাক। এই যে আরবিসির মধ্যে ইনফেকশন তৈরি করার মেজর এখানে আরেকটা আমরা দেখব যে এখানে আরবিসির মধ্যে কি হয় ইনফেকশন করার জন্য ওর একটা লাগে ডাফি অ্যান্টিজেনিক রিসেপ্টর লাগে। এই ডাফি অ্যান্টিজেনিক রিসেপ্টরের এক্সপ্রেশন হয় এই যখন এটা হেপাটিক সেলের উপর থাকে। হেপাটিক সেলে নাহলে কি হচ্ছে ডিরেক্টলি কিন্তু হেপাটিক সেলে না গিয়ে ডিরেক্টলি কিন্তু প্যারাসাইট কিন্তু আরবিসির মধ্যে আসতে পারতো। কারণ যখন ব্লাডে ইনজেক্ট প্যারাসাইটটা স্পোরোজয়েট ইনফেকশন তৈরি করছে কারণ সেটা আরবিসির কন্ট্যাক্টে আসছে। কিন্তু আরবিসির মধ্যে কিন্তু ডিরেক্টলি যেতে পারছে না। বোঝা যাচ্ছে কোশ্চেনটা? আমি কোশ্চেনটা যেটা যে প্রশ্নটা হলো যে আরবিসির মধ্যে যখন মানে প্যারাসাইট স্পোরোজয়েট স্টেজ যেটা ইনফেক্টিভ স্টেজ সেটা যখন রক্তে যখন মিশছে রক্তের মধ্যে আরবিসি আছেই। অনেক আরবিসি মানে লটস অফ আরবিসি সবচেয়ে বেশি আরবিসি থাকে। তো আরবিসির কন্ট্যাক্টে আসছে কিন্তু আরবিসির মধ্যেও ইনফেকশন করছে না বা ইনফেকশন করতে পারে না। কারণ ওর তখন ডাফি অ্যান্টিজেনিক রিসেপ্টরের এক্সপ্রেশন হয় না। তাহলে ডাফি অ্যান্টিজেনিক রিসেপ্টরের এক্সপ্রেশনটা কোথায় হয়? যখন লিভার সেজন্য ফার্স্ট লিভার সেলে যায়। লিভারে গেলেই তবে ডাফি অ্যান্টিজেনিক রিসেপ্টরটা এক্সপ্রেশন হয়। তো ওটা হলে তবেই ও এখানে ইনফেকশন করার এন্ট্রি পায়। তো সেই জন্য এইখানে হচ্ছে এই যে আরেকটা জায়গা যেমন হচ্ছে আমরা দুটো বলেছিলাম। একটা ডিজিজ আরেকটা ডিজিজকে প্রিভেন্ট করে। একটা ডিজিজ হলে আরেকটা ডিজিজ হয় না। কি বলেছিলাম? যে ম্যালেরিয়া হলে এক ধরনের রোগ হয় না। ম্যালেরিয়া না এক মানে এক ধরনের জেনেটিক ডিজিজ সিকেল আছে। সেল অ্যানিমিয়া। হ্যাঁ, সিকেল সেল অ্যানিমিয়া আর ম্যালেরিয়া। তাই তো? সিকেল সেল অ্যানিমিয়া হলে ম্যালেরিয়া হওয়ার চান্স থাকে না। তো তার একমাত্র কারণ হচ্ছে এই ডাফি অ্যান্টিজেনিক রিসেপ্টরের সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে রিসেপ্টর থাকে না আরবিসির মধ্যে। ঠিক আছে? যার জন্য প্লাজমোডিয়ামের সঙ্গে ইন্টারঅ্যাকশন করতে পারে না। মানে এই প্লাজমোডিয়াম ভাইরাস ইনফেকশন তৈরি করতে পারে না। মানে রিসেপ্টরটা আরবিসিতে থাকছে। রিসেপ্টরটা থাকছে আরবিসিতে। হ্যাঁ, ডাফি অ্যান্টিজেনিক রিসেপ্টর আরবিসিতে আর প্লাজমোডিয়াম ওই রিসেপ্টরের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে। এবার আচ্ছা, তাহলে ওটা লিভারে গিয়ে কি এমন ইয়ে হয় যার জন্য ওটা ইন্টারাকশনটা করতে পারে? না লিভারের মধ্যে ওর রিসেপ্টরের চেঞ্জ হয় যাতে ডাফি অ্যান্টিজেনের সঙ্গে গিয়ে বাইন্ড করতে পারে। মানে ও রিসেপ্টরে সাপোজ এখানে কি হয় না অ্যান্টিজেন অ্যান্টিবডির রিঅ্যাকশনও যদি রিসেপ্টরে না বাইন্ড করে সাপোজ এটা হচ্ছে ডাফি অ্যান্টিজেনিক এটা প্লাজমোডিয়াম সাপোজ প্লাজমোডিয়াম এটার সঙ্গে ডাফি অ্যান্টিজেনিক রিসেপ্টর এক্সপ্রেশন হয়। এই যখন প্লাজমোডিয়ামটা আরবিসির মধ্যে না মানে হেপাটোসাইটের মধ্যে থাকে তখন হয়তো এর রিসেপ্টর এরকম শেপ ছিল। সাপোজ এটা আমি কেমিক্যালি বলছি না জাস্ট বোঝার জন্য যে এরকম শেপ ছিল কিন্তু যখন লিভারের থেকে বেরিয়ে আসে তখন এরকম শেপ হয়ে যাচ্ছে। মানে যাতে কি হয় ওর রিসেপ্টরের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারে। মানে রিসেপ্টর আর হচ্ছে লিগ্যান্ড এক্সপ্রেশন যেরকম হয় মানে সেম রিসেপ্টর যদি একই রিসেপ্টর না হয় তাহলে কিন্তু ও বসতে পারবে না ওখানে গিয়ে বা ইন্টারঅ্যাক্ট করতে পারবে না। সেজন্য আগে লিভারের মধ্যে মানে ওই যে স্টেজের যে চেঞ্জেস হয় সেই চেঞ্জটা অ্যাবসলিউটলি নেসেসারি। সেজন্য আগে লিভারে যায় তারপর আরবিসিতে আসে। বুঝা গেল? আমরা একটু এখানে ড্রয়িং করছি হ্যাঁ একটা স্যার। সেখানে দেখা যাবে। Inside of it,
ঠিক আছে, তাহলে আমরা এবার আমরা দেখি যে নেক্সট যেটা এই ডাফি অ্যান্টিজেনিক রিসেপ্টরটা আমরা দেখি, এটাও অনেক সময় কোশ্চেন পেপারে আসে যে সিকেল সেল অ্যানিমিয়া আর ম্যালেরিয়া দুটোর একটা ডিজিজ আর একটা ডিজিজকে হতে বাধা দেয়। সিকেল সেল অ্যানিমিয়া আচ্ছা, তার আগে আমাদের এক মিনিট, সেটা হলো এই ম্যালেরিয়া প্যারাসাইটের যে লাইফ সাইকেলের মধ্যে সিগনেট রিং স্টেজটা খেয়াল থাকে যেন কোথায় তৈরি হয় সেটাও যেন খেয়াল থাকে। এটা হচ্ছে ট্রোপোজয়েডস এর মধ্যে তৈরি হয়। ঠিক আছে, এই এই যে স্টেজটা সেটা হলো এটা ট্রোফোজয়েড হবে, ট্রোপোজয়েড। হ্যাঁ, ট্রোপোজয়েড স্টেজে কি হয় সিগনেট রিং স্টেজটা পাওয়া যায়। ট্রোপোজয়েড স্টেজ কোন কোন স্টেজে ওটা আরবিসির মধ্যে ইনফেকশন তৈরি করছে, এই আরবিসির মধ্যে ইনফেকশন হচ্ছে মেরোজয়েড বা ক্রিপ্টোমেরোজয়েড, এটা যেন খেয়াল থাকে যে আরবিসির মধ্যে ইনফেকশন করে কোনটা, মেরোজয়েড আর ক্রিপ্টোমেরোজয়েড। আচ্ছা, হেপাটিক সেলের মধ্যে ডরম্যান্সি স্টেজে থাকে কি কোন স্টেজে, হিপনোজয়েড স্টেজে। ঠিক আছে, বা সাইজন স্টেজও বলতে পারি আমরা এটাকে। লিভার সেলে যেটা হয় সেটা হলো সাইজন স্টেজ। এই স্টেজগুলো একটু যেন খেয়াল থাকে যে কোন স্টেজে কোনটা হয়। গ্যামেট ফর্মেশন হয় কার কোন হোস্টের মধ্যে, গ্যামেট ফর্মেশন হচ্ছে হিউম্যান হোস্ট, তাই তো। ফার্টিলাইজেশন হলো আমাদের ফার্টিলাইজেশন কথাটা আমরা বলেছি, এইটুকু যেন খেয়াল থাকে, এই যে রিং সিগনেট রিং স্টেজ এটা যেন খেয়াল থাকে, সিগনেট রিং স্টেজ। ঠিক আছে, সবার বোঝা গেছে এখানটা? আর একবার আমি বলে দিই, আর একবার বলতে হবে না, সবার বোঝা গেছে? কারোর যদি অসুবিধা থাকে জিজ্ঞাসা করো, বা কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করো। এই তো, তাহলে আমরা চলে আসি সিকেল সেল অ্যানিমিয়া আর ম্যালেরিয়া। সিকেল সেল অ্যানিমিয়া and ম্যালেরিয়া। সিকেল সেল অ্যানিমিয়া হলে ম্যালেরিয়া হওয়ার চান্স থাকে না। Those are affected with sickle cell anemia affected with sickle cell anemia are protected from, they are protected from malaria, they are protected from malaria। তাহলে যাদের মধ্যে সিকেল সেল অ্যানিমিয়া হয় তারা কি হয় না, ম্যালেরিয়ার থেকে প্রোটেক্টেড। এখানে আমরা যদি দেখি এটা আরবিসি বা রেড ব্লাড সেল সাপোজ, আরবিসির মধ্যে এক ধরনের রিসেপ্টর থাকে, যে রিসেপ্টরের নাম হলো ডাফি অ্যান্টিজেন, ইজ নোন অ্যাজ ডাফি অ্যান্টিজেনিক রিসেপ্টর, DUFFY, ডাফি অ্যান্টিজেন। প্লাজমোডিয়াম যখন ইনফেকশন তৈরি করে, সাপোজ দিস ইজ প্লাজমোডিয়াম সারফেস, প্লাজমোডিয়াম যখন ইনফেকশন তৈরি করে তখন এই ডাফি অ্যান্টিজেনিক রিসেপ্টরের মাধ্যমে ওর একটা ইন্টারঅ্যাকশন, এটা হলো
ডিজিজ কজ করার জন্য অ্যাবসলিউটলি নেসেসারি। তাহলে প্লাজমোডিয়াম আর ডাফি অ্যান্টিজেনিক রিসেপ্টর যেটা আরবিসির মধ্যে থাকে, এদের মধ্যে রিসেপ্টর ইন্টারঅ্যাকশন, তাহলে আমরা করতে পারি এটা লিগ্যান্ড রিসেপ্টর ইন্টারঅ্যাকশন বা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনও বলা যেতে পারে। লিগ্যান্ড রিসেপ্টর ইন্টারঅ্যাকশন, এই ইন্টারঅ্যাকশনটা কিন্তু অ্যাবসলিউটলি নেসেসারি ফর ইনফেকশন, আরবিসির মধ্যে ইনফেকশন তৈরি করার জন্য অ্যাবসলিউটলি নেসেসারি। এবারে এই যে প্লাজমোডিয়ামের যে চেঞ্জটা বা আমাদের কি হয় অনেক সময় মলিকুলার, কারণ প্লাজমোডিয়াম যখন লিভারের মধ্যে যায় তখন ওটা সাইজন স্টেজ হয়ে মেরোজয়েট স্টেজে কনভার্ট হয়। মেরোজয়েট স্টেজটা কি হয়, এই লিভার সেলে এই অ্যান্টিজেনিক রিসেপ্টরের সাথে ইন্টারঅ্যাক্ট করার ক্ষমতাটা ও ডেভেলপ করে, সেজন্য আগে লিভারে যায়, তারপর আরবিসিতে ইনফেকশন করে। ঠিক আছে, এবারে হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে কি হয়, আমরা জানি কি সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে আরবিসি কাস্তে আকৃতির হয়ে যায়, তাই তো? সিকেল সেল কাস্তে আকৃতির হয়। আচ্ছা, কেন কাস্তে আকৃতির হয় কারণ মনে আছে? কি হয় এখানে সিকেল সেল অ্যানিমিয়াতে? ওই স্পেকটিনটা লুজ করে যায়, যে অ্যাক্টিন প্রোটিন থাকে, অ্যাক্টিন মলিকিউলস থাকে। এখানে কি হয় যে ওই স্পেকট্রিন আরবিসির উপরে প্লাজমা মেমব্রেন প্রোটিন, আর একটা হচ্ছে আমাদের যেগুলো যে গ্লুটামিক অ্যাসিড, ওই এক ধরনের পয়েন্ট মিউটেশন হয়, যেখানে কি হয় গ্লুটামিক অ্যাসিড রিপ্লেস বাই ভ্যালিন। হ্যাঁ, গ্লুটামিক অ্যাসিড ভ্যালিন দ্বারা রিপ্লেস হয়ে যায়, যার ফলে কি হয় আরবিসির শেপটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তো এই ধরনের, তাহলে এই সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে কি হয়, নো রিসেপ্টর বা ডাফি অ্যান্টিজেনিক রিসেপ্টরের এক্সপ্রেশন হয় না, নো ডাফি অ্যান্টিজেনিক রিসেপ্টর, নো ডাফি অ্যান্টিজেন এটার এর ক্ষেত্রে থাকে না, তাই তো? তাহলে এটা হলো সিকেল সেল আরবিসি বা কাস্তে আকৃতির সিকেল সেল আরবিসি। এবার এখানে কি হচ্ছে, প্লাজমোডিয়াম আমাদের ইনফেকশন কজ করার জন্য রেডি, কিন্তু আর ইনফেকশন করতে পারবে না, কারণ রিসেপ্টরই যার সাথে ইন্টারঅ্যাক্ট করবে সেই নেই। তাহলে এটা হলো প্লাজমোডিয়াম নো ইন্টারঅ্যাকশন, তাহলে এখানে হলো নো ইনফেকশন, সেজন্য সিকেল সেল অ্যানিমিয়া হলে কি হয়, ম্যালেরিয়া হওয়ার চান্স থাকে না। সিকেল সেল অ্যানিমিয়া প্রোটেক্ট ম্যালেরিয়া ফ্রম ম্যালেরিয়া, যে সমস্ত জায়গায় ম্যালেরিয়া প্রিভ্যালেন্ট, ম্যালেরিয়া খুব বেশি হয়, সেই সমস্ত জায়গায় সিকেল সেল অ্যানিমিয়া একটা সার্ভাইভাল চান্সকে ইনক্রিজ করে দেয়, মানে তাদের যাদের সিকেল সেল অ্যানিমিয়া আছে তাদের বেঁচে থাকার চান্স বেড়ে যায়। হয়েছে তাহলে, তাহলে আমাদের এখানে মেজর ইম্পর্টেন্ট এরিয়া কোন কোনগুলো, ফার্স্ট খেয়াল রাখতে হবে ইনফেক্টিভ স্টেজ কোনটা, আমি কিউ বলে লিখলাম, যখন ইনফেক্টিভ স্টেজ খুবই পরে পরীক্ষায়, কোনটা ইনফেক্টিভ স্টেজ। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন হচ্ছে গ্যামেটোজেনেসিস কোথায় হয়? ডায়াগনস্টিক স্টেজ কোনটা? বা আইডেন্টিফাইং স্টেজ কোনটা? সিগনেট রিং স্টেজ ভীষণই ইম্পর্টেন্ট, মাঝে মধ্যে সিগনেট রিং স্টেজ দিয়ে দিয়ে কোশ্চেন দেয়, সিগনেট রিং স্টেজ। নেক্সট হচ্ছে কোন স্টেজে লিভারে ইনফেকশন করে, which stage infect in which stage infect RBC, which stage plasmodium infect RBC, আরবিসি কে কোন স্টেজে ইনফেক্ট করে?
ফার্টিলাইজেশন বা জাইগোট ফর্মেশন কোথায় হয়? ফার্টিলাইজেশন এইগুলো একটু খেয়াল রাখতে হবে। সিগনেট রিং স্টেজ কোন স্টেজে হয়? বিটুইন আরবিসি অ্যান্ড ট্রোফোজয়েড, মানে আর ট্রোফোজয়েড স্টেজ হচ্ছে প্লাজমোডিয়ামের স্টেজটা হচ্ছে ট্রোফোজয়েড স্টেজ। ঠিক আছে, এইগুলো একটু খেয়াল, এখান থেকে কোশ্চেন আসবে। হয়েছে এখানটা, তাহলে আমরা নেক্সটে চলে যাই আমাদের। স্যার ওই ডায়াগনস্টিক স্টেজ বলতে যেটা লিভার থেকে আসছে ওইটা বলতে হবে? না, ডায়াগনস্টিক স্টেজ হচ্ছে যে স্টেজে কি হয়, আমরা প্যারাসাইটটাকে পরীক্ষাগারে বা মেডিকেলি টেস্ট করে প্রমাণ করা যেতে পারে যে একজনের ইনফেকশন হয়েছে। আগের স্টেজগুলোতে কোনো ইনফেকশন হয়েছে কি হয়নি ধরা যায় না। মানে মানুষের সাপোজ কারোর হয়তো ডাক্তার হয়তো যে বুঝতে পারছেন যে ম্যালেরিয়া হওয়ার চান্স আছে, তো ল্যাবরেটরিতে টেস্ট করতে দেন, যেটা দেখে মানে পরীক্ষাগারে ডায়াগনস্টিক্যালি প্রমাণ করা যাবে। ডায়াগনস্টিক স্টেজ মানে হলো যেটা ক্লিনিক্যালি কনফার্ম করা যাবে। ঠিক আছে, এটা রক্তের এই কি যখন ওই ব্লাস্ট করছে তখন ওই ডায়াগনস্টিক স্টেজটা তখন আসছে, তো ওই রাপচার্ড এরিথ্রোসাইট যেটা হ্যাঁ, এই যখন হচ্ছে, রাপচারের আগের স্টেজটা, সিগনেট রিং স্টেজটা, মাইক্রোস্কোপের নিচে যদি আরবিসি তাহলে যদি ট্রপোজয়েড স্টেজ, ওটার পরে তো সিগনেটিং স্টেজটা আসছে, হ্যাঁ তাহলে সিগনেটিং স্টেজটাতে ডায়াগনস্টিক স্টেজটা বলা যাবে, তাই তো? একদম একদম সিগনেট রিং স্টেজটা মাইক্রোস্কোপের নিচে দেখলে, আরবিসি কে দেখলে তখন ওই সিগনেট রিং স্টেজটা পাওয়া যায়। এবং এখানে ফিভারটা তার, এবং আরবিসিটা যখনই ব্রাস্ট করছে তখন ফিভারটা পাওয়া যায়। ফিভার অনেক কারণে হতে পারে, মানে এটা আরবিসি ব্লাস্ট করছে এটাকে খুব একটা ধরা যায় না। এইটাতে মেজর হচ্ছে, সেজন্য এটাকে দিয়েছে ডায়াগনস্টিক স্টেজ। ঠিক আছে, স্যার আরেকটা কোশ্চেন, ওই যে কোন স্টেজে আরবিসি কে ইনফেক্ট করছে, কোন স্টেজ, এটা তাহলে অ্যান্সারটা কি হবে মেরোজয়েড, স্যার? মেরোজয়েড বা ক্রিপ্টোমেরোজয়েড। মেরোজয়েড এই যে স্টেজটা আরবিসি তে ইনফেক্ট করছে, এই যে মেরোজয়েড স্টেজ বা ক্রিপ্টোমেরোজয়েড বলে। হ্যাঁ, মেরোজয়েড আর ক্রিপ্টোমেরোজয়েড, CRYPTO, ক্রিপ্টোমেরোজয়েড স্টেজ। ঠিক আছে, নাও আমরা চলে আসি তাহলে নেক্সট আমাদের যেটা প্লাজমোডিয়াম ভাইরাসের পর নেক্সট আছে আমাদের উচেরিয়া ব্যাংক্রপ্টি। উচেরিয়া ব্যাংক্রপ্টি এটা কজ কি করে? ফাইলেরিয়া রোগ তৈরি করে, তাই তো? উচেরিয়া উচেরিয়া ব্যাংক্রপ্টি ব্যাংক্রপ্টি এ কি করে? এ হচ্ছে ফাইলেরিয়াসিস, যে রোগ নাম, রোগ বা বাংলায় আমরা বলি বোধ রোগ, বা যেটাকে বলা হয় এলিফ্যান্টিয়াসিস রোগ তৈরি করে। ঠিক আছে, ফাইলেরিয়াসিস বা এরিয়া আর এক নাম হলো এলিফ্যান্টিয়াসিস, বা বাংলায় বোধ রোগ বলা হয়। ঠিক আছে, যেখানে কি হয়, এর তাহলে ইনফেক্টিভ স্টেজ কোনটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে কোনো প্যারাসাইট আমরা পড়ার সময়, ইনফেক্টিভ স্টেজ আর ডায়াগনস্টিক স্টেজ। ইনফেক্টিভ স্টেজ হলো যে স্টেজে ইনফেকশন তৈরি করতে পারে, এর ইনফেক্টিভ স্টেজ হলো L3 লার্ভা, L3 লার্ভা। ডায়াগনস্টিক স্টেজ কোনটা? ডায়াগনস্টিক স্টেজ হলো মাইক্রোফাইলেরিয়া লার্ভা, মাইক্রোফাইলেরিয়া ফাইলেরিয়া। তাহলে আমরা আগে দেখে নিই কি রকম হয়। ঠিক আছে, ইনফেকশন কিভাবে কজ করে। ফার্স্ট হচ্ছে মসকুইটো স্টেজ। মসকুইটোর মধ্যে জেনারেলি এদের ক্যারিয়ার হচ্ছে তিন ধরনের মসকুইটো হতে পারে, ফিমেল
অ্যানোফিলিস হতে পারে, কিউলেক্স হতে পারে, এডিসও হতে পারে। এদের ক্ষেত্রে কি হয় না, মসকুইটো কোন স্টেজে, L3 লার্ভা, মসকুইটো বুচেরিয়া ব্যাংক্রপ্টি হচ্ছে মসকুইটো টেক্স এ ব্লাড মিল অফ L3 লার্ভা, যেটা কি করছে, L3 লার্ভাল স্টেজটা হচ্ছে ইনফেক্টিভ স্টেজ, যেটা কোথায় মানুষের দেহে ইনফেকশন তৈরি করতে জন্য দায়ী। ঠিক আছে, এরপর মানুষের দেহে রক্তে পৌঁছানোর পর এটা কোথায় পৌঁছায় না, লিম্ফ ভেসেলস, লিম্ফ্যাটিক যে সিস্টেম আছে সেই লিম্ফ্যাটিক সিস্টেমের মধ্যে পৌঁছায়। লিম্ফ্যাটিক সিস্টেমের মধ্যে পৌঁছানোর পর এগুলো কি হয় না, অ্যাডাল্ট লিম্ফ্যাটিক্স এর মধ্যে এরা কি হয়, এই এরা ডাইজেনিক হয়, মানে মেল ফিমেল সেপারেট হয় এবং ম্যাচুরেশন হয় হিউম্যান বডিতেই। ঠিক আছে, হিউম্যান স্টেজের মধ্যে এখানে, এবং অ্যাডাল্ট produces seed microphyllae that migrate into the lymph and blood. এই অ্যাডাল্ট কি হয়, মাইক্রোফাইলারি লার্ভা, এই অ্যাডাল্ট স্টেজ থেকে এবার এখান থেকে অ্যাডাল্টস হলো লিম্ফ্যাটিক্স এর মধ্যে, তারপর কি করছে, সিড মাইক্রোফাইলারি যেটা লিম্ফ্যাটিক্স এর মধ্যে দিয়ে ট্রাভেল করছে। ঠিক আছে, এবার এখানে কি হচ্ছে, আবার এই মাইক্রোফাইলারি লার্ভা গুলো কি হয়, ওয়েট করে। অ্যাকচুয়ালি মাইক্রোফাইলারি লার্ভাটা তৈরি হয়, এরা এই অ্যাডাল্ট যখন লিম্ফ্যাটিক্স এর মধ্যে থাকছে, এরা কি হয়, লিম্ফ্যাটিক্স এ থাকার পর এটা এখান থেকে লিম্ফ্যাটিক্স এ থাকার সময় এরা কি করছে, এইখানে ওরা রিপ্রোডিউস করে, রিপ্রোডিউস করার পর এখানে হিউম্যান বডিতে ফার্টিলাইজেশন হয়, তারপর এখানে ওরা মাইক্রোফাইলেরিয়া, অ্যাডাল্ট প্রোডিউস সিড মাইক্রোফাইলেরিয়া, যেটা মাইগ্রেট করছে কোথায়, লিম্ফের মধ্যে এবং ব্লাড ভেসেলস এর মধ্যে। এবার এটা ট্রাভেল করে ব্লাডস এর মধ্যে ট্রাভেল করে কোথায় করছে, হিউম্যান বডিতে লিম্ফ্যাটিক্স এর মধ্যে, অনেক সময় হিউম্যান ব্লাডের মধ্যে এটা মাইক্রোফাইলেরিয়া থাকছে। এই মাইক্রোফাইলেরিয়া লার্ভাটা মশা যখন ব্লাড মিল নিচ্ছে, তখন এই মাইক্রোফাইলেরিয়া লার্ভাটা মশার বডিতে চলে যাচ্ছে, মশার থেকে দেহ থেকে মসকিউটো গাটের মধ্যে যাচ্ছে এবং মশার থোরাসিক মাসেলস এর মধ্যে যাচ্ছে। থোরাসিক মাসেলস থেকে এটা L1 লার্ভা, L2, L1, L2, L3 দুটো মোল্টিং হয় এই থোরাসিক মাসেলের মধ্যে, মশার থোরাসিক মাসেলের মধ্যে হয়ে L3 লার্ভাতে কনভার্ট হয়। L3 লার্ভা মসকিটো প্রোবোসিস এর কাছে যায়, আবার নেক্সট স্টেজে ইনফেকশনের জন্য রেডি হয়। ঠিক আছে, তাহলে এখানে হলো থার্ড অ্যান্ড ফোর্থ মোল্টিং। এই স্টেজে এখানে কোশ্চেন গুলো কি কি হতে হবে, ফার্স্ট হচ্ছে ইনফেক্টিভ স্টেজ। ইনফেক্টিভ স্টেজ হলো কোনটা, যেটা বলো ইনফেক্টিভ স্টেজ, L3 লার্ভাটা। L3 L3 লার্ভা। লার্ভা। হ্যাঁ, L3 লার্ভা। আচ্ছা, নেক্সট হচ্ছে যে এর টার্গেট অর্গান কোনটা, কোথায় ইনফেক্ট করে, টার্গেট অর্গান, এই ইনফেকশনটার টার্গেট অর্গান কোনটা, এটা হলো লিম্ফ্যাটিক, তাই তো, বা লিম্ফ ভেসেলস, লিম্ফ্যাটিক ভেসেলস। এরা কিন্তু লিম্ফ্যাটিক ভেসেলস ছাড়া অন্য কোথাও ইনফেকশন করে লিম্ফ্যাটিক ভেসেলস, যার ফলে কি হয়, লিম্ফ ভেসেলস গুলো মধ্যে ওরা লিম্ফ ভেসেলস এর এরকম ছোট ছোট ভালভ থাকে যেগুলো বন্ধ করে দেয়, মানে এখানে সেজন্য ওই জায়গাটা কি হয়, ফুলে যায়, মানে এক্সচেঞ্জ লিম্ফ্যাটিক যে এক্সচেঞ্জ সেগুলো ব্লক করে দেয়, যার ফলে কি হয় ওই জায়গাটা ছিল। অনেক সময় দেখবে এলিফ্যান্টিসে অনেক সময় দেখা যায়, মানে বাস স্ট্যান্ডে বিভিন্ন জায়গায় এরকম পাটা বিশাল ফুলে গেছে, এরকম পা হয়তো কারোর হাত, বেসিক্যালি পায়ে অনেক সময় দেখা যায়, কেউ হয়তো লক্ষ্য করেছে কিনা ট্রাভেল করার সময়। তো এখন কমে গেছে, আগে বেশি থাকতো, বিশেষ করে যেগুলো রাস্তার ধারে শুয়ে থাকে যারা, মানে যারা বেসিক্যালি তাদের ক্ষেত্রে বেশি হওয়ার চান্স অনেক বেড়ে যায়, যে যেটাকে আমরা বলছি অনেক সময় যে লিম্ফ্যাটিক ভেসেলস গুলো ফুলে যায়, অ্যাকচুয়ালি ব্লক হয়ে যায় লিম্ফ ভেসেলস। এই যে লিম্ফ্যাটিক যে এক্সচেঞ্জ থাকে, মানে লিম্ফের সঙ্গে ব্লাডের যে এক্সচেঞ্জ থাকে সেটা বন্ধ হয়ে যায়, যার ফলে কি হয়,
এখানে যে ফ্লুইড থাকে সেটা আস্তে 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 জমা হতে থাকে, হতে হতে ওখানে একটা বিগ শেপ নেয়, ঠিক আছে, লিম্ফ্যাটিক্স বা ফাইলেরিয়াসিস। তাহলে এর মেজর অর্গান হচ্ছে লিম্ফ্যাটিক ভেসেলস, টার্গেট অর্গান, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি না, এর অ্যাডাল্ট কোথায় তৈরি হয়? অ্যাডাল্টে হওয়ার আগে এটা তো L3 লার্ভা ছিল, L3 লার্ভা থেকে থার্ড এন্ড ফোর্থ মোল্টিং হয় এখান থেকে। এখানে অ্যাকচুয়ালি এটা দেখানো নেই, অ্যাকচুয়ালি থার্ড এন্ড ফোর্থ মোল্টিং। মোল্টিং কাকে বলে? মোল্টিং হচ্ছে এদের স্টেজ গুলো, লার্ভা থেকে আর একটা নতুন আর একটা স্টেজ যাওয়ার সময় এটা কিছু চেঞ্জেস হয়, সেই চেঞ্জ প্রসেসটাকে বলে মোল্টিং। থার্ড এন্ড ফোর্থ মোল্টিং কোথায় হয় না, লিম্ফ্যাটিক ভেসেলস এর মধ্যে। লিম্ফ্যাটিক ভেসেলস থেকে তারপর এরা অ্যাডাল্ট স্টেজে কনভার্ট হয়। মানে L3 লার্ভার পর থার্ড এন্ড ফোর্থ মোল্টিং হয়, তারপর এরা অ্যাডাল্ট স্টেজে কনভার্ট হয়, ঠিক আছে। তাহলে থার্ড এন্ড ফোর্থ মোল্টিং কোথায় হয়? লিম্ফ্যাটিক ভেসেলস এর মধ্যে। আচ্ছা, তাহলে নেক্সট হচ্ছে অ্যাডাল্ট প্রডিউসিং লিম্ফ্যাটিক্স। লিম্ফ্যাটিক্স বা লিম্ফ ভেসেলস এর মধ্যে অ্যাডাল্ট তৈরি। আচ্ছা, এবারে চলে আসে এখানে আমাদের ডেফিনেটিভ হোস্ট কোনটা হবে? স্যার তাহলে এখানে ডেফিনেটিভ হোস্ট আর ওই ইন্টারমিডিয়েট হোস্টের কোনো ব্যাপার নেই? হ্যাঁ, ডেফিনেটিভ হোস্ট আর ইন্টারমিডিয়েট হোস্ট কার ফার্টিলাইজেশন আর কার মধ্যে হচ্ছে? সেক্সুয়াল লাইফস্টাইল কার মধ্যে? হিউম্যান বডিতেই হচ্ছে ফার্টিলাইজেশন। হ্যাঁ, হিউম্যান বডির মধ্যে। তাহলে সেই জন্য এটা হিউম্যান বডি হবে ডেফিনেটিভ হোস্ট। ডেফিনেটলি হোস্ট। হ্যাঁ, তাহলে ডেফিনেটিভ হোস্ট হলো হিউম্যান, আর এদের ক্ষেত্রে হলো ইন্টারমিডিয়েট হোস্ট। আচ্ছা, এবারে মাইক্রোফাইলেরিয়া যেটা অ্যাডাল্ট প্রডিউস সিড মাইক্রোফাইলেরিয়া। ডান। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি, তাহলে ডায়াগনস্টিক স্টেজ কোনটা? মাইক্রোফাইলেরিয়া লার্ভা গুলো। মাইক্রোফাইলেরিয়া। মাইক্রোফাইলেরিয়া লার্ভা হলো ডায়াগনস্টিক স্টেজ, হচ্ছে মাইক্রোফাইলেরিয়া লার্ভা। স্যার তাহলে এই মাইক্রোফাইলেরিয়া লার্ভাটা কোন স্টেজে হচ্ছে স্যার তাহলে? মাইক্রোফাইলেরিয়া লার্ভা ওটা কিন্তু তৈরি হচ্ছে আমাদের হিউম্যান স্টেজে, যখন হিউম্যান বডিতেই থাকছে তখনই তৈরি হচ্ছে। ঠিক আছে, মাইক্রোফাইলেরিয়া লার্ভা হিউম্যান বডিতেই যখন তৈরি হচ্ছে তখন হিউম্যান বডিতেই এটা তৈরি হচ্ছে, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসি, তাহলে এটা হলো আমাদের, এবারে চলে আসি অ্যাসকারিস। অ্যাসকারিস এর মধ্যে কি আছে আমাদের? অ্যাসকারিস এর মধ্যে নিজেরা বলো, অ্যাসকারিস এর মধ্যে কি কি পাওয়া যায় আমাদের? অ্যাসকারিস কোথায় ইনফেকশন তৈরি করে? যদি বলি অ্যাসকারিস এর ইনফেক্টিভ স্টেজ কোনটা? অ্যাসকারিস হচ্ছে আমাদের ফার্স্ট যেটা ইনজেস্টেড অফ এমব্রিওনেটেড এগস,
যেগুলো কিসের মধ্যে থাকে, অনেক সময় খাবারের মধ্যে থাকে, অথবা আমরা হতে পারে যে এমব্রিওনেটেড এগস থাকছে সেটা কোথায় না মাউথ পার্টস এর মধ্যে দিয়ে কোথায় পৌঁছাচ্ছে, প্রথমে স্টমাক হয়ে আমাদের এটা স্মল ইন্টেস্টাইনে এটা হচ্ছে কি, তাহলে ইনফেক্টিভ স্টেট কোনটা, এমব্রিওনেটেড এগস। তাহলে এটা কার ক্ষেত্রে আমাদের অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস, তাই তো, এমব্রিওনেটেড এগ, বা এটাকে বলা হয় র‍্যাবডিটিফর্ম লার্ভা, র‍্যাবডিটিফর্ম লার্ভা, ঠিক আছে। তাহলে এই র‍্যাবডিটিফর্ম লার্ভা অর এমব্রিওনেটেড এগস এটা ইনফেক্ট করার পর এটা স্টমাকে পৌঁছাচ্ছে, স্টমাকে গিয়ে কিন্তু জেনারেলি মোস্ট অফ দ্য প্যারাসাইট কি হয়, ডাইজেস্ট হয়ে যায়, বা যেহেতু বা নষ্ট হয়ে যায় এই সেল থাকার জন্য, কিন্তু এরা কিন্তু এদের খুব একটা মানে ক্ষতি হয় না, এরা কিন্তু বেঁচে থাকতে পারে। এবং তারপর কি করে না, সেকেন্ড স্টেজ হচ্ছে হ্যাচ লার্ভা এন্টার দ্য সার্কুলেশন। এখান থেকে এরা কোথায় পৌঁছায়, এমব্রিওনেটেড এগসটা এখানে এই হিউম্যান বডির মধ্যেই, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, আমরা যদি দেখি স্মল ইন্টেস্টাইনের মধ্যে কি হয়, এটা এই অ্যাডাল্ট স্টেজে কনভার্ট হয়। মেল অ্যাডাল্ট ইন্টেস্টাইন, মেল আর ফিমেলের মধ্যে তফাৎ কি ছিল এদের মধ্যে, স্যার ওই নিচের দিকটায় একটা স্পিকুল টাইপ ছিল। স্পিকিউল টাইপ থাকে, মেলের ক্ষেত্রে কার্ভ হয় টার্মিনাল এন্ডটা, ফিমেলের ক্ষেত্রে অনেকটা এরকম টার্মিনাল এন্ড কার্ভ হয় না, ঠিক আছে। আর একটা কি ছিল, ফিমেল অনেক লার্জার হয়, মেল স্মলার হয়, ঠিক আছে। ক্লিয়ার? আর কি হতে পারে এখানে, তাহলে এটা আমরা বললাম যে অ্যাডাল্ট লার্ভাল স্টেজটা, লার্ভা এই এমব্রিওনেটের যে র‍্যাবডিটিফর্ম লার্ভা সেটা কোথায় অ্যাডাল্ট হচ্ছে, না হিউম্যান ইন্টেস্টাইনের মধ্যে, তাই তো। হয়েছে আগে, আচ্ছা আগেরটা একটা জিনিস একটুখানি বলে দিই, এইখানটা যেটা ওই মাইক্রোফাইলেরিয়া, এটা কিন্তু তৈরি হচ্ছে আফটার মেটিং, হ্যাঁ, মেটিং এর পরেই এই মাইক্রোফাইলেরিয়া লার্ভাটা তৈরি হয়, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি এই লার্ভাটা এদের মেটিং কিন্তু হয়, মানে উচেরিয়া ব্যাংক্রপ্টে এটা হিউম্যান বডির মধ্যেই হয়, এবং এই মাইক্রোফাইলেরিয়া লার্ভাটা আফটার মেটিং তৈরি হয়, হ্যাঁ? যেটা কিন্তু তারপর এটা অ্যাকচুয়ালি এটা আমরা বলতে পারি এদের অফস্প্রিংও বলতে পারি, যেটা মাইক্রোফাইলের লার্ভাল স্টেজে ফার্স্ট আসে, তারপর এবং এখানেই জাইগোট ফর্মেশন, ফার্টিলাইজেশন সবই হিউম্যান বডির মধ্যে হয়, তারপর মাইক্রোফাইলেরিয়া তৈরি হয়, সেটা আবার এবার বাকি স্টেজগুলো কমপ্লিট করে, ঠিক আছে। এখানে আমরা এইখানে দেখি অ্যাসকারিসের মধ্যে কি হয়, অ্যাসকারিসের মধ্যে হচ্ছে লার্ভা, তাহলে অ্যাসকারিসের মধ্যে মেজর যেটা র‍্যাবডিটিফর্ম লার্ভা, যেটা এমব্রিওনেটেড এগ, যেটা আমরা যেটা ইনজেস্ট করার ফলে কি হচ্ছে, এখানে এটা স্টমাক হয়ে ইন্টেস্টাইনে পৌঁছাচ্ছে, ইন্টেস্টাইনে এটা দুটো ফর্ম হচ্ছে, একটা অ্যাডাল্ট স্টেজে দুটো, মানে মেল অ্যাসকারিস, ফিমেল অ্যাসকারিস হলো। এবারে কি হচ্ছে, হ্যাচ লার্ভা এন্টার সার্কুলেশন অ্যান্ড মাইগ্রেট থ্রু দ্য লাংস, অনেক সময় কি হতে পারে এখান থেকে এরা কিছু সময় লিভারে যেতে পারে, লিভার হয়ে অনেক সময় লাংসেও পৌঁছায়, লাংসে পৌঁছানোর ফলে তারপর আবার লাংস থেকে আদার্স মানে আবার লার্জ ইন্টেস্টাইনে ফিরে আসে, এসে কি হয়, লার্জ ইন্টেস্টাইন হয়ে এখানে ফিসিস বা যেটা পটি থ্রু দিয়ে এটা দুটো, একটা মাটিতে চলে যেতে পারে, দুটো ফর্মে হতে পারে, একটা ফার্টিলাইজ এগ থাকতে পারে, আনফার্টিলাইজ এগ থাকতে পারে, সয়েলে থাকে। এবার ফার্টিলাইজ এগটা ইনফেকশন করতে পারে, আনফার্টিলাইজ এগ কিন্তু কোনো রকম ইনফেকশন করার ক্ষমতা থাকে না, ঠিক আছে। তাহলে দুটো এই ফার্টিলাইজ এগটা এবার পরবর্তী স্টেজগুলো কমপ্লিট করে, এটা কি হতে পারে, ফার্টিলাইজ এগ,
ফার্টিলাইজ এগটা মাইগ্রেট করে এখানে আবার এমব্রিওনেটেড এগ উইথ L3 লার্ভাতে কনভার্ট হতে পারে, হয়ে আবার মানুষের মধ্যে ইনফেকশন তৈরি করতে পারে। মানে সয়েল থেকে বা হতে পারে কোনো হয়তো ইনফেক্টেড প্ল্যান্টস ছিল সেখানে হতে পারে, সেখান থেকেও হতে পারে, যেটার থেকে বা খুব ভালো করে হয়তো ধোয়া হয়নি যেটা রান্না করার আগে, সেরকম থেকেও হতে পারে। যেটা কি হয়েছে, এই এমব্রিওনেটেড এগস উইথ L3 লার্ভা আছে, যেটা হচ্ছে মানুষ ইনজেস্ট করছে বা খাওয়ার সময় এই র্যাপিডিটিফর্ম লার্ভাটা মানুষের মধ্যে ইনফেকশন তৈরি করছে। তাহলে এখানে আমরা যদি বলি দ্য ইনফেক্টিভ স্টেজ কোনটা? এই র্যাপিডিটিফর্ম লার্ভা। হ্যাঁ, র্যাপিডিটিফর্ম লার্ভা, বা আমরা বলতে পারি এমব্রিওনেটেড এগস, র্যাপিডিটিফর্ম লার্ভা বা এমব্রিওনেটেড এগস। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের ডায়াগনস্টিক স্টেজ কোনটা? ফার্টিলাইজড এগ গুলো। ডায়াগনস্টিক স্টেজ হলো ফার্টিলাইজ এগ, বা অ্যাডাল্ট ওয়ার্মসও আইডেন্টিফাই করা যেতে পারে। অ্যাডাল্ট ওয়ার্মস অনেক সময় জেনারেলি স্টুল এক্সামিনেশন করলে এগুলো পাওয়া যেতে পারে। ফার্টিলাইজ এগ যদি পাওয়া যায় তাহলে জানতে হবে ইনফেক্টেড পারসন, ঠিক আছে। আচ্ছা, এছাড়া এদের সিমটমস কি হয় না, অনেক সময় একটা অ্যানিমিক কন্ডিশন হতে পারে। লোফার সিনড্রোম বলে একটা সিনড্রোমস হয়, যেটাতে কি হয়, প্রচুর পরিমাণে কাশি হয়। মানে লাংসে এই মাইগ্রেট করে, লার্ভা যখন মাইগ্রেট করে তখন কি হয়, প্রচুর পরিমাণে কাশি হয়, যেটাকে অনেক সময় লোফার সিনড্রোম বলে। অনেক কোশ্চেন পেপারে পড়ে যে লোফার সিনড্রোম ইজ কজড বাই অ্যাসকারিসিস ইনফেকশনের জন্য হয়, ঠিক আছে। লোফার সিনড্রোম, LOFF, লোফলার সিনড্রোম, হ্যাঁ, একটু মার্ক করা থাক, LOEFFLERS, লোফলার সিনড্রোম। যেহেতু এটা কি হয়, ইওসিনোফিলিক নিউমোনিয়া, যেটা অ্যাসকারিস ইনফেকশনের জন্য হয়, যেটা কিন্তু অনেকটা অ্যাসমার মতো সিনড্রোম, মানে অ্যাসমার মতো সিমটমস দেখা যায়, কিন্তু এটা ইনফেকশন হয়, ওয়ার্ম ইনফেকশনের জন্য হয়। যেটা হচ্ছে ইওসিনোফিলিক, কারণ আমরা জানি যে ওয়ার্ম ইনফেকশনে ইওসিনোফিলের একটা ইম্পর্টেন্ট রোল আছে। ইওসিনোফিলিক নিউমোনিয়া, an asthma caused by the Ascaris lumbricoid. Ascaris. আচ্ছা, তো নেক্সট আমরা চলে আসি আমাদের নেক্সট লাইফ সাইকেল হচ্ছে আমাদের অ্যামিবায়োসিস। অ্যামিবা এটা হয় কি, আমাদের এন্টামিবা হিস্টোলাইটিকা ইজ দ্য ইনফেক্টিভ স্টেজ। অ্যামিবায়োসিস, যার ডায়াগনস্টিক স্টেজ কোনটা, আচ্ছা ইনফেক্টিভ স্টেজ কোনটা, ম্যাচিওর সিস্ট। অ্যামিবায়োসিস এটা হয় কি না, ডিসেন্ট্রি, বা আমাদের যে অনেক সময় কি হয় না, লুজ মোশন হয়, বা অনেক সময় এটা কিসের মাধ্যমে হতে পারে, জলের ইনফেকশনে হতে পারে, খাবার থেকেও হতে পারে। তো অনেক সময় কি হয়, এই অ্যামিবয়েড স্টেজ থাকে, অ্যান্টামিবা হিস্টোলাইটিকা থাকে, ঠিক আছে। তো এর ইনফেক্টিভ স্টেজ কোনটা, ম্যাচিওর সিস্ট। সিস্ট হচ্ছে ইনফেক্টিভ স্টেজ। এই সিস্ট অ্যান্ড ট্রোপোজয়েড পাসড অন ফিসিস, যেটা এই সিস্ট হচ্ছে অ্যাকচুয়ালি ইনফেকশন করতে পারে। এই ইনফেকশন করার পর এটা মানুষের হয়ে ইন্টেস্টাইন হয়ে কোথায় পৌঁছায়,
লিভার ইন্টেস্টাইন হয়ে ইন্টেস্টাইনে পৌঁছায়, ইন্টেস্টাইনে গিয়ে ইন্টেস্টিনাল মিউকোসার মধ্যে কিছু চেঞ্জেস ঘটায় এবং সে ওখানকার যে অনেক সময় হতে পারে ওখানকার যে সেলসগুলো আছে সেই সেলসগুলোকে ব্রাস্ট করে দেয় এই ইন্টেস্টাইনের মধ্যে, যার ফলে কি হয় অনেক সময় স্টুলের মধ্যে ব্লাডও আসতে পারে, সেজন্য এটাকে ব্লাডি ডিসেন্ট্রিও বলা হয়। ঠিক আছে, অ্যান্টামিবা হিস্টোলাইটিকা, যেটা কজ করে কি না অ্যামেবিক ডিসেন্ট্রি। আমরা দেখি ফ্যাসিওলা হেপাটিকা, অ্যামিবা হিস্টোলাইটিকা, এন্টামিবা হিস্টোলাইটিকা। এটার কি কজ করে? ডায়রিয়া, or amoebic dysentery. Amoebic dysentery. এর ইনফেক্টিভ স্টেজ কোনটা? ইনফেক্টিভ স্টেজ হলো সিস্ট। সিস্ট হচ্ছে স্যার ইনফেক্টিভ স্টেজ। ব্লাডি ডিসেন্ট্রিটা কেন হয় বললেন? ব্লাডি ডিসেন্ট্রি হচ্ছে ওখানকার ইন্টেস্টাইনের যে সেলসগুলো আছে সেই সেলসগুলো কি হয় বাস্ট করে দেয়, ইন্টেস্টাইনের যে মিউকোস সেলস প্লাস তার সঙ্গে কি হয় সেই জন্য ইন্টেস্টাইনে এটা পৌঁছে ওখানকার যে এনভায়রনমেন্ট সেগুলো চেঞ্জ করে, ইন্টেস্টাইনের সেলসগুলোকে বাস্ট করে, তার সঙ্গে সঙ্গে যে ব্লাড ভেসেলস ওপরে লাইনিং থাকে সেগুলো নষ্ট হয়ে যায়, যার জন্য স্টুলের মধ্যে ব্লাড আসে, যেটাকে বলছে ব্লাডি ডায়রিয়াও বলে। ঠিক আছে, ইনফেক্ট কার মাধ্যমে হয়? ফুডের মাধ্যমে হতে পারে, জলের মাধ্যমে হতে পারে, ড্রিঙ্কিং ওয়াটারের মাধ্যমে হতে পারে। আচ্ছা, এটা পৌঁছাচ্ছে কোথায়? সিস্ট কিন্তু এই ফার্স্ট হচ্ছে ইনজেস্ট করার পর এটা কনভার্ট হয় ট্রোফোজয়েড স্টেজে, মানে ম্যাচিওর সিস্ট অ্যাকচুয়ালি ইনজেস্ট হওয়ার পর এটা ইন্টেস্টাইনের মধ্যে কনভার্ট হয় ট্রোফোজয়েড স্টেজে। ট্রোফোজয়েড, এই যে ট্রোফোজয়েড স্টেজ আবার মাল্টিপ্লিকেশন হয়ে হোস্টে এরা এই চেঞ্জেস গুলো হয় এর মধ্যে। ঠিক আছে, এইখানে এই ইন্টেস্টাইনের মধ্যে এই চেঞ্জগুলো হয়, চেঞ্জ হয়ে ট্রোফোজয়েড স্টেজ হয়ে এটা আবার এক্সিট করছে ট্রোফোজয়েড স্টেজ দিয়ে ওটা কোথায় ইন্টেস্টাইন হয়ে স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইন হয়ে ফিসিসের থ্রু দিয়ে এটা কোথায় পৌঁছাচ্ছে না এনভায়রনমেন্টে পৌঁছাচ্ছে বা সয়েলে পৌঁছাচ্ছে, সয়েল থেকে আবার সেটা ইনফেক্ট হয়ে এই সাইকেলটা কন্টিনিউ করছে। তাহলে ডায়াগনস্টিক স্টেজ কোনটা হবে? ডায়াগনস্টিক স্টেজ ট্রোফোজয়েড। ট্রোফোজয়েড, তাই তো? ট্রোফোজয়েডস। আচ্ছা, আর হচ্ছে এখানে আমাদের হলো এদের অ্যামিবার ক্ষেত্রে কি হয় অনেক সময় এই যে ট্রোফোজয়েড সেটা মোবাইল হয়, এই ট্রোফোজয়েড স্টেজটা কি হয় অনেকটা মুভ করতে পারে, এরকম এর সিউডোপোডিয়া ফর্ম করে, মানে এইদিকে এরকম সিউডোপোডিয়া থাকে, সিউডোপোডিয়া যেটা ফলস মানে ওদের মুভমেন্টে সাহায্য করে। সিস্ট কিন্তু নন মোবাইল, সিস্ট কিন্তু ইমুভেবল, ও নিজে থেকে মুভ করতে পারে না। কিন্তু ট্রোফোজয়েড স্টেজে সিস্ট যখন ট্রোফোজয়েডে কনভার্ট হয় তখন কিন্তু মুভ করতে পারে, এটা কিন্তু মুভেবল, নিজে থেকে মুভ করতে পারে। এর কি থাকে না সিউডোপোডিয়া ফর্ম হয়, সিউডোপোডিয়া তৈরি হয় এবং এখানে কিছু কিছু ইনজেস্টেড আরবিসিও এদের মধ্যে থাকে, ছোট ছোট আরবিসি নিউক্লিয়াসের কাছাকাছি কিছু এন্ডোপ্লাজমস এগুলো থাকে এর মধ্যে, এন্ডোপ্লাজম আরবিসি এর ভেতরে, আরবিসি কেও অনেক সময় ভেতরে ঢুকিয়ে নেয়, মানে খেয়ে নেয় আর কি।
আরবিসিস এর ভেতরে থাকে, এই ট্রোফোজয়েটের ভেতরে। আর এখানে হচ্ছে ক্যারিওজোম, ওর একটা নিউক্লিয়ার স্টেজও থাকে, ক্যারিওজোম বলা হয়। ঠিক আছে, তাহলে ট্রোফোজয়েট হচ্ছে মুভেবল, আগেও আমরা বলেছি ট্রোফোজয়েট মুভেবল। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের এন্টামিবা হিস্টোলাইটিকা। এবার আমরা চলে আসি, নেক্সট হচ্ছে আমাদের ফ্যাসিওলা হেপাটিকা। ফ্যাসিওলা হেপাটিকা নাম থেকে বোঝা যাচ্ছে এটা লিভারের সাথে কিছুটা কানেক্টেড, ম্যাচুরেশন হয় লিভারের মধ্যে। ফ্যাসিওলা হেপাটিকা বা লিভার ফ্লু। ফ্যাসিওলা হেপাটিকা এর ইনফেক্টিভ স্টেজ কোনটা? আচ্ছা, ফ্যাসিওলা হেপাটিকা ফার্স্ট হচ্ছে আমাদের এই যে মেটাসার্কেরিয়া অন ভেজিটেশন ইনজেস্টেড বাই দ্য ডেফিনেটিভ হোস্ট। এই যে মেটাসার্কেরিয়া যে স্টেজটা আছে, মেটাসার্কেরিয়া যে স্টেজ, সেটা কি হয়, ইনজেস্ট করে। অ্যাকচুয়ালি এটা হতে পারে কোনো হয়তো প্ল্যান্টের মধ্যেও থাকতে পারে, কোনো শাকসবজির মধ্যেও থাকতে পারে ফ্যাসিওলা হেপাটিকাল লার্ভা, এই মেটাসার্কেরিয়া স্টেজ থাকতে পারে। এদের কি হয়, অনেকগুলো হোস্ট থাকে, মানে এদের কিন্তু একটা হিউম্যান হোস্ট হতে পারে, গবাদি পশু হতে পারে, আচ্ছা আবার স্নেলও হয়। সেই জন্য কোশ্চেন পেপারে পড়ে এমন একটা প্যারাসাইটের নাম বলো যার 3 থেকে বা তারের বেশি হোস্ট থাকতে পারে। জেনারেলি আমরা আগের পর্যন্ত যে সমস্ত প্যারাসাইট পড়েছি তাদের জেনারেলি দুটো হোস্ট। সাপোজ অ্যাসকারিয়াসিস, এখানে দেখা যাক যে আমরা উচেরিয়া ব্যাংক্রপ্টি, হিউম্যান আর মসকুইটো। আমরা প্লাজমোডিয়াম পড়েছি, মসকুইটো অ্যান্ড হিউম্যান হোস্ট। আমরা অ্যাস্টেরিসিস পড়লাম, যেটা হিউম্যান হোস্টই একমাত্র হিউম্যান হোস্ট, আর কেউ নেই। এখানে কিন্তু মোর দ্যান ওয়ান অ্যান্টামিবা, তাও হিউম্যান হোস্ট, অন্য কোনো হোস্টের মধ্যে কিন্তু যাচ্ছে না, মানুষ থেকেই মানুষের মধ্যে আসছে। সয়েলকে তো আমরা হোস্ট বলতে পারবো না, তো সয়েলের মধ্যে যাচ্ছে, সয়েল থেকে আবার মানুষের মধ্যে আসছে, তো একটাই হোস্ট। এখানে কিন্তু মোর দ্যান 2 হোস্ট আর দেয়ার। এই কোশ্চেনটায় পরীক্ষায় খুব পড়ে, যেমন একটা প্যারাসাইট নাম হলো যার মোর দ্যান 2 হোস্ট প্রেজেন্ট, এটা হলো ফ্যাসিওলা স্পিসিস বা ফ্যাসিওলা হেপাটিকা। ফ্যাসিওলা হেপাটিকা হ্যাঁ, মোর দ্যান 3 হোস্ট, মোর দ্যান 2 হোস্ট। দুইয়ের বেশি হোস্ট থাকে এমন একটা প্যারাসাইট। আচ্ছা, ইনফেক্টিভ স্টেজ কোনটা? ইনফেক্টিভ স্টেজ হলো আমাদের মেটাসার্কেরিয়া। এটা হলো ইনফেক্টিভ স্টেজ। আচ্ছা, ডায়াগনস্টিক্স ইনফেক্টিভ স্টেজটা তাহলে আগে লাইফ সাইকেল কি হয়, মেটাসার্কেরিয়া লার্ভাটা কোনো হয়তো কোনো সবজির মধ্যে ছিল বা কোনো শাকসবজির মধ্যে থাকে, সেটা মানুষের মধ্যে যাচ্ছে, অথবা গবাদি পশু হয়তো এই শাক বা গাছের পাতা খেয়েছে, সেগুলো ওর মধ্যে যাচ্ছে। তাহলে রুমিনেন্টসের মধ্যে হতে পারে, মানুষের মধ্যে হতে পারে। তাহলে রুমিনেন্টস আর টিপিক্যাল ডেফিনেটিভ হোস্ট। আচ্ছা, এবারে হচ্ছে কি না, মেটাসার্কেরিয়া লার্ভা যেটা মানুষের মধ্যে এলো। আচ্ছা, এবারে হচ্ছে কি হয়, ফ্লুক্স ডিওডিনামে পৌঁছে ইন্টেস্টিনাল ওয়াল, স্মল ইন্টেস্টাইনে পৌঁছাচ্ছে, ইন্টেস্টিনাল ওয়ালকে ভেদ করে মাইগ্রেট করছে কোথায়, থ্রু লিভার অ্যান্ড প্যারেনকাইমা টু বাইলারি ডাক্ট। মানে এরা কোথায় পৌঁছাচ্ছে, লিভারে গিয়ে আলটিমেট ওয়েট করছে। ইম্যাচিওর ফ্লুক্স যেটা কোন স্টেজে, এটা হলো ফ্যাসিওলা হেপাটিকার। এবার অ্যাডাল্ট স্টেজে যখন পৌঁছাচ্ছে, তোরা সেগুলো কোথায় লোকেট করছে না, লিভার আর আমাদের গল ব্লাডারের মধ্যে, বাইলারি ডাক্ট বা গল ব্লাডারের মধ্যে এই ফ্যাসিওলা হেপাটিকাল ম্যাচিওর স্টেজ, অ্যাডাল্ট স্টেজ ওয়েট করছে। ঠিক আছে, এবারে হচ্ছে কি না, এদের মধ্যে কি হয় না, এরা রিপ্রোডিউস করবে এবং ওখানে ওরা এগ রিলিজ করে। যেটা এগ রিলিজ করে সেগুলো আবার আনএমব্রিওনেটেড এগস আফটার ফার্টিলাইজেশন, তাহলে ফার্টিলাইজেশন সবই কিন্তু এই
আইদার ইন দ্য হিউম্যান হোস্ট, মানুষের লিভারে, অথবা গল ব্লাডারের মধ্যে হচ্ছে, অথবা ওখান থেকে গবাদি পশুর মধ্যে যদি হয় তাহলে ওদের মধ্যে ওর সেজন্য গবাদি পশু বা হিউম্যান হলো এখানে ডেফিনেটিভ হোস্ট। বোঝা গেল? তাহলে এরপর কি হচ্ছে আনএমব্রিওনেটেড এগস, যেটা ফিসিসের থ্রু দিয়ে বা পটির থ্রু দিয়ে গিয়ে এটা কোথায় মিশছে, এগস বিকাম এমব্রিওনেটেড ইন ওয়াটার, ওয়াটারের সঙ্গে মিশছে। এদের আর একটা লার্ভা, সেটা হলো স্নেল। এদের কিন্তু স্নেল লার্ভাল স্টেজও এই স্নেল অ্যাজ এ হোস্ট হিসাবে লাগে। তাহলে এখানে সেই জন্য 2 এর বেশি হোস্ট লাগছে, মানে থাকে। এটা হচ্ছে মেরাসিডিয়া লার্ভা পেনিট্রেট দ্য হোস্ট, ইন্টারমিডিয়েট হোস্ট। আচ্ছা, এখানে এরা বিভিন্ন স্টেজে স্পোরোসিস্ট হয়, রেডিয়া লার্ভা, আর হচ্ছে সার্কারিয়া লার্ভা। সার্কারিয়া লার্ভাল স্টেজটা হচ্ছে ফ্রি সুইমিং সার্কারিয়া, যেগুলো অ্যাকোয়াটিক ভেজিটেশন আছে সেগুলোর মধ্যে গিয়ে এগুলো লোকে থাকে, মানে ওই ভেজিটেশনের মধ্যে সারফেসে পাতার উপরে বা ওই লার্ভাল স্টেজগুলো ওয়েট করে, বিশেষ করে বিভিন্ন শাক সবজির মধ্যে থাকে। সেগুলো সেখান থেকে এরা মাইগ্রেট করে কোথায় যাচ্ছে, মেটাসার্কেরিয়া স্টেজে কনভার্ট হয়, ইনফেক্টিভ স্টেজ হিসেবে কনভার্ট হয়। তাহলে এখানে লিভার সেলস থেকে এনসিস্টেড মেরাসিডিয়াম লার্ভা, এনসিস্টেড স্টেজ, তারপর কোথায় স্নেলে পৌঁছাচ্ছে, তাই তো? এখানে এমব্রিওনেটেড এগ, স্নেল আছে, স্নেলের মধ্যে 3 ধরনের স্টেজ কমপ্লিট করছে, স্পোরোসিস্ট, রেডিয়া, সার্কারিয়া। সার্কারিয়া থেকে মেটাসার্কারিয়াতে কনভার্ট হয়। ঠিক আছে? তাহলে এখানে মনে রাখতে হবে কি, ইনফেক্টিভ স্টেজ, ডায়াগনস্টিক স্টেজ। ডায়াগনস্টিক স্টেজ কোনটা? ডায়াগনস্টিক স্টেজ আনএমব্রিওনেটেড এগস, তাই তো? আনএমব্রিওনেটেড এগস। বেশ, চলে কমপ্লিট আমাদের লাইফ সাইকেল। ফ্যাসিওলা হেপাটিকা এই 5টাই আছে সিলেবাসের মধ্যে। ঠিক আছে, এবারে বলো কার কিছু কোশ্চেন আছে কিনা। এখানে আর কিছু নেই, শুধু এখান থেকে কোশ্চেন যেগুলো আছে, কোন স্টেজে কোনটা ডেফিনিটিভ হোস্ট, কোনটা ইন্টারমিডিয়েট হোস্ট, কোনটা ইনফেক্টিভ স্টেজ। ঠিক আছে, আমি এটা পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। এটা